মাননীয় স্পিকার, সংসদের কথা ওয়াজ মাহফিলে বর্ণনা করা কারো চরিত্র নিয়ে কথা বলা, সংসদের ভাবমূর্তি নষ্ট করা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটা কথা মনে পড়ে গেল, ওই যে একটা অ্যাডভাইস দিচ্ছিল, ঘরের কথা পরে জানলো কেমনে। মাননীয় স্পিকার, আজকে যে সংসদে যে কথা উত্থাপন করা হয়, যে কথা বলা হয়, এই কথাগুলো আবার ওয়াজের মাঠে বর্ণনা করা হয়। মাননীয় স্পিকার, এই যে বলা হলো যে ঘরের কথা পরে জানলো কেমনে, আজকে সংসদ একটি কিন্তু বাংলাদেশের প্রাণবন্তর, এই সংসদকে কলঙ্কিত করতেছে কিছু ওয়াজ করা বক্তারা। ওয়াজের মাঠে বর্তমানে সংসদের যে গোপনীয় কথা, সংসদে কার চরিত্র কীরকম, কার পেট কীরকম, কার অবস্থা কীরকম, কে কি কথা বলল, ওয়াজে বর্ণনা করা। মাননীয় স্পিকার, এইটা সংসদের আসলে ভাবমূর্তি নষ্ট করা। মাননীয় স্পিকার, আপনার কাছে আমি এই যারা এগুলো ওয়াজের মাঠে বর্ণনা দিয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি। আমি আরেকটা কথা, রমিন ফারহানা যে কথাটা বলেছে, বিচার চেয়েছে। মাননীয় স্পিকার, আপনার কাছে আপনি এই যে আমির হামজা ওয়াজের মাঠে যে বর্ণনা দিয়েছে যে আসলে এমন একটা ভড়ি, ওই ভড়িতে উকুন মারা যাবে, পেট হয় আমাদের, বাচ্চা হয় মহিলাদের, এই কথা ওয়াজের মাঠে বর্ণনা দেওয়া এবং সংসদে কার চেহারা নিয়ে বর্ণনা করা। আবার রমিন ফারহানা বিচার চেয়েছে সামাদ কবির, এই যে ওয়াজের মাঠে আরেকটা বর্ণনা করে দিয়েছে, ওই তো সত্য কথাই বলেছে। এই রকম যারা বর্তমানে ওয়াজ মাহফিলের মাঠে যে কথা বলা, এইগুলো বন্ধ করে দিতে হবে। কারণ তারা রাজনীতি করে, তারা ধর্ম নিয়ে রাজনীতি করে না, তারা ধর্মকে ব্যবহার করে আজকে বাংলাদেশের মানুষ, ইসলাম 95% মানুষ মুসলমান, সবাই ধর্মের সম্পর্কে জ্ঞান আছে, সবাই বোঝে আমরা মুসলমান, আমাদের ধর্ম মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, এটা কিন্তু সবাই জানে। মাননীয় স্পিকার, তারপরও ওয়াজের মাঠে আজ পর্যন্ত আমরা জানলাম না যে কোনো মানুষকে ভালো করতে আছে। বর্তমানে ওয়াজের কথা শুনলে মানুষ সেই ওয়াজের মাঠে যায় না, অথচ কিছু কথা মিডিয়াতে ছেড়ে দিয়ে বর্তমানে ইসলামের ভাবমূর্তি নষ্ট করা এবং সংসদের ভাবমূর্তি নষ্ট করা। মাননীয় স্পিকার, এইগুলো এমপি যে সংসদে উত্থাপন করা হয়, সেই কথা যদি বাইরে আলোচনা করা হয়, এইটা কিন্তু আইন লঙ্ঘন করা হয়। মাননীয় স্পিকার, আপনার কাছে বিচার দিলাম, আপনি এইগুলো যদি সংযত করতে না পারেন, আগামীতে বাংলাদেশে এই সংসদ বর্তমানে মানুষের মানে কেটা বলছে হাসি ঠাট্টার বর্তমানে সংসদ মনে করবে। মাননীয় স্পিকার, এই সংসদ কিন্তু বাংলাদেশে একটি প্রাণকেন্দ্র, এই সংসদ হচ্ছে মানুষের বিচারালয়। এইখান থেকে এই বাংলাদেশের কি হবে না হবে সব কিছু বিচার নির্ধারণ করা হয় এই সংসদ থেকে। আর কিছু রাজনীতি নেতা, কিছু এমপি ও আবার ওয়াজের মাঠে বর্ণনা করা হয়। আমি মনে করি এই যে এমপিগুলো ওয়াজের মাঠে বর্ণনা করা হয়, এদেরকে বর্তমানে ওয়াজ করা বন্ধ করে দেওয়া। আমি মনে করি একটা কথা মনে পড়ে গেল, মাননীয় স্পিকার, শেখ হাসিনা না পুলিশ পাহারায় নামাজ পড়াইছিল এবং ওয়াজ বন্ধ করে দিয়েছিল, কিন্তু এইগুলো আজকের কথার কারণেই আজকে দেখছেন না মাননীয় স্পিকার, কীভাবে মানুষকে নাস্তিক বলা হয়, কীভাবে মহিলার চরিত্র নিয়ে কথা বলা হয়। আবার এই যে আজকে সংসদের আমি বলেছিলাম যে এই যে ডক্টর শফিকুর রহমান কথায় কথায় সংসদ বয়কট করা, আসলে তো এরা তো বয়কটই করবে, এরা তো মনের মধ্যে চিন্তা যে আমাদের আসলে এইরকম যদি না করি আমাদের পথ তো ঠিক থাকবে না। আসলে কিছু মানুষ অভিনয় না করলে অভিনয় দেখবে না, তাই মনে মনে ওরা সংসদ বয়কট করে মনে করছে যে ওরা খুব মনে করে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে কিছু ওয়াজের কথা বর্ণনা দেওয়ার কারণে আজকে আপনার কাছে আমার একটা আইনি কথা বললাম। এইগুলো যদি ওয়াজের মাঠ এবং এমপিগিরি করলে এমপি করতে হবে, কিন্তু ওয়াজের মাঠে কোনো বক্তব্য দিতে পারবে না, ওয়াজ করতে পারবে না। এইগুলো মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এইগুলো বন্ধ করতে চাই। কারণ আমরা মুসলমান, এক ভাইকে নাস্তিক বলা, আরেক ভাইকে এইরকমভাবে মহিলার চরিত্র নিয়ে কথা বলা, মাননীয় স্পিকার, এগুলো যদি বন্ধ না করেন ভবিষ্যৎ সংসদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। মাননীয় স্পিকার, আর বাইরে মানুষে ঘানাকষা করতেছে, আসলে এইগুলো আমির হামজা মাথা পাগল হয়ে গেছে। এই যে সামাদ কবির ওয়াজের মাঠে থাপ্পড় দিয়ে বদমাইশ তো দাঁত ফেলিয়ে দিব, এই কারণেই তো তাদেরকে বর্তমানে
আজকে মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখে। আজকে এই ওয়াজ আর মানুষ পছন্দ করে না, যে ওয়াজ দ্বারা মানুষ হেদায়েত হবে এই ওয়াজ তারা করে না। মানে স্পিকার ধন্যবাদ, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।